নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিন মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক প্রত্যেকদিনের মতো হলো আমার ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণা তৈরি করা শ্রী বিজ্ঞান মোটিভেশন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি শ্রী বিজ্ঞাননাথ আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব। বিভিন্ন দিন বিভিন্ন সময় লাইভ অনুষ্ঠান করি, কোনোদিন ফোন ইন লাইভ অনুষ্ঠান করি, টিভিতে যেন লাইভ অনুষ্ঠান করি, ইউটিউব চ্যানেলও করি। আপনারা তো জানেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ ফোন করলে তখন পায় যখন লাইভ ফোন ইন প্রোগ্রাম করি, আর রেকর্ডেড প্রোগ্রাম তো রয়েছে। আজকেও আলোচনা করব বিশেষ গুরুত্বপূর্ণ দিক নিয়ে। এই যে বহু মানুষ লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত, তারা বুঝে উঠতে পারছে না কোন দশা, কোন অন্তশা, কোন প্রত্যাশা কার। তারা বুঝে উঠতে পারছে না রাশিটা কি, নক্ষত্র কি, অর্থাৎ কোন কোন মাসের কোন দিনটা আপনি যাব, কোন সময় আমি বাড়ি থেকে বেরিয়ে টিকিটটা কাটবো। নক্ষত্র নিয়ে ছোট ছোট রিলস করা আছে। এপ্রিল মাস কোন রাশি কেমন যাবে, কোন নক্ষত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকবে। হয়তো আপনার লটারির প্রাপ্তি হয়তো নেই, আপনি টিকিট কেটে কেটে যাচ্ছেন, মুড়ি চেকের পেছনে দৌড়চ্ছেন। তাহলে প্রথম টিকিট কাটা বন্ধ করা উচিত। হতে পারে ছকে কালসর্পযোগ বা কোনো নেগেটিভ যোগ আছে, টিকিট কাটা প্রথম বন্ধ করে জ্যোতিষীর কাছে আসা উচিত। যদি টিকিট কাটবেন মনে করেন, তাহলে আগে বন্ধ করে তবে আসা উচিত। বিপদ আমার আছে কিনা, থাকলে কখন পেতে পারি, বা কেন পাচ্ছি না, নাকি কোনোদিনই পাবো না। যেটা কোনোদিন হবে না সেই রাস্তা হাঁটবো না। হতেই পারে এই প্রতিকারটা করলে এই গ্রহটার জন্য পাচ্ছি না, বা টাইমটা আমার উপযুক্ত টাইমটা আসে, কিন্তু পাবো না, তাহলে সেই রাস্তা হাঁটবো কেন? সেই সেই সময়টা অন্য কিছু পারপাসে শ্রম দেবো। লটারির শ্রম দিয়ে হয় না, লটারি ভাগ্য ওরিয়েন্টেড। ভাগ্যে যদি থাকে তাহলেই পাবেন। এই যে নাম্বারগুলো দিচ্ছে এটা মানুষকে বোঝানোর জন্য, যা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত, অথচ যারা জানেন ফাটকা লাকি নাম্বার আমার অমুক আছে, তাহলে টেবিলে যখন টিকিটটা দেখবে মানুষ সেই নাম্বার খাবলে নেবে। এসব নাম্বার পড়ে থাকে না। কি নাম্বার দিচ্ছে দেখেছেন? পড়ে থাকবে এই নাম্বার 2424, মানে 42424। তাহলে 42424, একটু উল্টো হতে পারে 24244, মানেটা আলাদা। কেন বলি? একটা রাহু দিয়ে শুরু, একটা চন্দ্র দিয়ে শুরু, একটা রাহু দিয়ে শেষ, একটা চন্দ্র দিয়ে শেষ, তার মানেটা আলাদা হলো না? আসুন, 424, 4 মানে ফাটকা লাকি নাম্বার আপনার রাহু, সেটা তৈরি করেছে জ্যোতিষ বা কেউ করেছে আপনাকে, তাই ফাটকা লাকি নাম্বারটা আপনি বুঝতে পারছেন। 2424-এর মধ্যে কি আছে? 6 6 16 মানে 12, 12। 1 + 2 = 3, 3, 3-এর সঙ্গে ব্যাকে কে আছে? 4, 4 আর 3 7, 7 কার নাম্বার? কেতুর নাম্বার। এগুলো মনে রাখতে হবে আপনাকে। তা কেতু আর রাহু, রাহু যেদিকে থাকে কেতু তার উল্টো দিকে থাকে। রাহু জন্মকালীন তুঙ্গস্থ কোথায় থাকে? যদি জন্মকালীন রাহু আপনার খুব ভালো থাকে, তাহলে এই ফাটকা লাকি নাম্বারে আপনার লাইফস্টাইল বদলে যাবে। এবার আপনি জানেন না জন্মকালীন তুঙ্গস্থ কোথায়, শুনে নিন, চক করে দেখে নিন। যদি জন্মকালীন আপনার মিথুনে থাকে, মতান্তরে যদি বৃষে থাকে, খুব 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 ভালো, অটোমেটিক কেতু তার তুঙ্গস্থ হয়ে যাবে। রাহু যেদিকে থাকে তার উল্টো দিকে কেতু থাকে। সেই রাহু যদি জন্মকালীন আপনার বৃশ্চিকে থাকে, মতান্তরে ধনুতে থাকে, এই নাম্বার আপনার জন্য উপযুক্ত না, উপযুক্ত না, উপযুক্ত না। রাহু কেতু বলা আছে কি ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে। কেতু তো টার্গেট ফুলফিল করতেই দেয় না, এই জন্য কেতু থাকা খারাপ, থাকা খারাপ। কেতু খারাপ থাকলে চর্মরোগ হতে পারে, কেতু খারাপ থাকলে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে, কেতু খারাপ থাকলে গুপ্ত শত্রু বৃদ্ধি করতে পারে। খারাপ গ্রহ কখনোই ভালো না, খারাপ তো খারাপই। তা রাহু ধরে নিলাম আপনার ভালো আছে, তাহলে তো আপনার ফাটকা লাকি নাম্বারটা এটা হয়েছে। যোগফল এলো 7। রাহু তুঙ্গস্থ যদি থাকে, কেতু অটোমেটিক তুঙ্গস্থ। তাহলে এই ফাটকা লাকি নাম্বার আপনি টিকিট কাটলেন না, তাহলে আপনার জানা জিনিসটা হলো না। কখন হলো না? তাহলে কালসর্প যোগটা আছে, বা কোনো নেগেটিভ যোগ আছে, সেই দিন পৌঁছতে পারলেন না, বা আগে এত লস হয়ে গেছে সেদিন গেলেন না, বা সেদিন এমন এমার্জেন্সি পড়ে গেছে সন্ধ্যাবেলা টিকিটটা কাটতেই পারলেন না, টিকিট কাটলেন রাতে, দেখা গেলেন সকালে নাম্বারটা খেলে গেছে। বিহুদা যে নাম্বার, এরকম তো অনেকে বলে আমাকে, বিহুদা আপনার যে নাম্বারটা না অদ্ভুত, আমি টেবিলে গিয়ে দেখলাম কাটতে পারিনি। এরকম হয়েছে। এটা কিছুদিন আগে ওই উত্তর চব্বিশ পরগনা হাবড়া থেকে একজন ফোন করেছিল, বললো, ভৃগুদা আপনি যে নাম্বারটা দিয়েছেন
সেই নাম্বারটা আজকে কিন্তু টেবিলে দেখলাম রেগুলার, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজকে দেখলাম, এটা আগেও দেখতে পারতাম। কিন্তু আমি দেখলে হবে কি, ওই নাম্বারটা কিন্তু অলরেডি সকালে খেলে গেছে। আমি গিয়ে এখন দেখলাম খেলা নাম্বার কি আবারও খেলবে? আপনাকে জানা, আপনার দেওয়া নাম্বার কিন্তু খেলে গেছে অলরেডি। এখন কোথায় কোন লটারির টিকিট যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টিকিট বিক্রি হচ্ছে, কোথায় ভারতবর্ষের কোন জায়গায় আসছে আর সবাইকে আমাকে বলছে না আমার পক্ষে জানা সম্ভব। তারও জানার কথা না। সে যে জায়গায় থাকে সেখানে টিকিট খুঁজতে গিয়ে সেই দিন দেখেছে ওই টিকিটটা সকালেই খেলে গেছে। হয়তো সকালের টিকিটটা যদি আপনি সকালে যেতেন, ওই টিকিটে আপনার হয়তো লাইফস্টাইল বদলাতো। সেরকম এই টিকিটেই আপনার জীবনযাত্রা বদলাতে পারে। শুধু আপনার নক্ষত্র জেনে কোন দিন বেরোবেন, কোন সময় বাড়ি থেকে বেরোনো উচিত সেইগুলো দেখে নিয়ে করুন। ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন লাইক, ফলো, শেয়ার করুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।